আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি এমন একটি জনপ্রিয় মুখরোচ খাবার যা ছোট বড় সবারই ভীষণ পছন্দ। রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65। বাইরে থাকবে একদম মুচমুচে সোনালি আর ভেতরে কিন্তু খুবই নরম। অনেকেই মনে করেন চিকেন 65 শুধুমাত্র রেস্টুরেন্টেই ভালো হয়, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যেটি ঘরেই রেস্টুরেন্টের মতো রং এবং টেক্সচার চিকেন 65 তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। দইটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখুন, এরপরে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু শুকনো মশলা। দেখুন, এখানে আমি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স, গরম মশলা, হলুদ, আর দিয়ে দেব বিট নুন ও ফুড কালার। দেখুন, সবগুলোকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিব। ব্যাস, এরপরে নিয়ে নিব লেবুর রস। চিকেনের মধ্যে লেবুর রসটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবার মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দিব। দেখুন, 20 মিনিট হয়ে গেছে। চিকেন থেকে সামান্য একটু জল বার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম। দেখুন, এখানে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিব 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1 বাটি পরিমাণ ময়দা। দেখুন, এগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিব। খুব ভালোভাবে ময়দা ও কর্নফ্লাওয়ারটা আমি মাখিয়ে নিব। দেখুন, আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কতটা গ্রেভি হয়েছে চিকেনটা। পারফেক্টলি রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি একটা কড়া নিয়ে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিব প্রথমে। ব্যাস, এরপরে আমি একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে অ্যাড করে দিব। গ্যাসটা কিন্তু আমার একদম স্লো রাখতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করা যাবে না, তাহলে বাইরে একদম মুচমুচে হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুব সুন্দর করে একদম স্লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিব। দেখুন, এটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি 2 সাইড ফ্রাই করতে থাকবো। কালারটা একদম চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে একটা একটা করে উঠিয়ে নিব। আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। ব্যাস, সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার বাকিগুলোকেও কড়াইতে দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে একদম স্লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করলেই পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। দেখুন, এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। দেখুন, সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি যে মশলা বেঁচে আছে ওর মধ্যে কিছু আলু চিকন করে কেটে দিয়ে দিব লবণ মাখিয়ে। দেখুন, লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে আমি মাখিয়ে নিব। দেখুন, এরকমভাবে মশলার মধ্যে আলুগুলোকে মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি ওই গরম তেলের মধ্যে ফ্রাই করে নিব। 1 থেকে 2 মিনিট এই আলুগুলোকে হাই ফ্লেমে আমি ফ্রাই করব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। 1 থেকে 2 মিনিটেই কিন্তু আমার আলুটা একদম পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নিব। দেখুন, আলুগুলো আমি পারফেক্টলি ভেজে নিয়েছি। এটাও আমি দেখাবো কতটা মুচমুচে হয়েছে। দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব।
এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি রসুন কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করে দিব, দিয়ে সামান্য ফ্রাই করে নিব। ব্যাস, রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা ও কারি পাতাটা দিয়ে খুব সুন্দর করে 1 মিনিট মতো আমি একদম লাল লাল করে ফ্রাই করে নিব। দেখুন একদম খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমার। এবার এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিব, দিয়ে আমি এটাকে 1 মিনিট মতো খুব সুন্দর করে উল্টে পাল্টে ফ্রাই করতে থাকবো। খুব সুন্দর করে কিন্তু একদম নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। 1 মিনিট মতো ফ্রাই করলেই হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিব। দেখুন কালারটাই দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো, খুবই স্বাদ, অসাধারণ একটা রেসিপি। এই ছিল আজকের রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা সুন্দর সোনালি রং ধারণ করেছে। বাইরে কিন্তু দারুণ ক্রিস্পি আর ভেতরে একদম নরম। গরম গরম পরিবেশন করুন লেবুর রস ও টমেটো সসের সঙ্গে। সব ক্ষেত্রে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই ঘরে একবার হলেও তৈরি করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও ঘরেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65 তৈরি করতে পারেন। এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।